যে ঈশ্বর হাসি মুখে যুদ্ধ থামিয়েছিলেন, যে ঈশ্বর গীতার জ্ঞান দিয়েছিলেন, তার দেহত্যাগের পর কি ঘটেছিল জানেন? আর সেই হৃদয় যা আগুনও পোড়াতে পারেনি আজ কোথায় আছে? আজ আমরা সমস্ত বিষয় আলোচনা করব এই ছোট্ট ডকুমেন্টারিতে। তাই সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখুন জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। প্রভাস তীর্থে ভুলবশত শিকারী জড়ার তীরে শ্রীকৃষ্ণ আহত হন, কিন্তু এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল কালচক্রের নিয়ম। হাসি মুখে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন। তারপর শিকারী জড়া বুঝতে পেরে শ্রীকৃষ্ণের পা ধরে প্রচুর কাঁদতে লাগলো এবং শ্রীকৃষ্ণ বললেন, হে জড়া, এতে তোমার কোনো দোষ নেই, এ সবই আমার লীলা। ত্রেতা যুগে তুমি যখন মহারাজ বালি ছিলে, তখন আমি তোমার ভ্রাতা সুগ্রীবকে বাঁচানোর জন্য ও ধর্ম স্থাপনের জন্য রাম রূপে তোমাকে তীর নিক্ষেপ করে হত্যা করেছিলাম। তাই আজ আমি তোমার হাতে মৃত্যু বরণ করে নিলাম। এরপর পাণ্ডবরা যখন জানতে পারেন, তারা দ্রুত চলে আসে এবং অর্জুন নিজ হাতে শ্রীকৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া করেন। আগুনে দেহ পুড়ে যায়, কিন্তু একটি জিনিস রয়ে যায় অক্ষত, কৃষ্ণের হৃদয়। আগুন থেমে গিয়েছিল, কিন্তু হৃদয় থামে। পাণ্ডুরা বারবার চেষ্টা করেছিল এটি আগুনে পোড়াবার, কিন্তু অগ্নিদেবের ক্ষমতার বাইরে ছিল এই হৃদয়কে পোড়াবার। সেই সময় হঠাৎই আকাশবাণী হয় যে, হে পার্থ, তুমি এটা আগুনে পুড়িও না, এটি জলে বিসর্জন করো। এই ব্রহ্ম পদার্থ আগামী দিন মানুষের কল্যাণ করবে। এই হৃদয় কোনো সাধারণ বস্তু ছিল না, একে বলা হয় ব্রহ্ম পদার্থ, যেটি অমর, অদৃশ্য ও অনন্ত। বিশ্বাস করা হয় এই হৃদয়েই ছিল কৃষ্ণের চেতনা। তারপর এই ব্রহ্ম পদার্থ অসীম শক্তির সঙ্গে যুগ যুগ ধরে মহাসমুদ্রে ভাসতে থাকে, ভগবানের পরবর্তী রূপের জন্য অপেক্ষা করতে থাকে। তারপর নিয়তি এটিকে নিয়ে আসে পুরুষোত্তম ক্ষেত্র, যেটি আজকে আমরা পুরী ধাম বলে জেনে থাকি। আর এটা পুরীর সমুদ্রে অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের জন্য, যখন রাজা ইন্দ্রধন্য ভক্তি এটাকে প্রতিষ্ঠা করবে। বহু বছর আগের কথা, যখন রাজা ইন্দ্রধনু পুরীতে রাজত্ব করতেন, তখন পুরী খুব সমৃদ্ধ এবং সুখময় ছিল। এই সময় রাজ্যের সমস্ত প্রজাদের মধ্যে ছিল রাজার প্রতি অসীম ভক্তি ও অটুট আস্থা। রাজা ইন্দ্রধনু খুবই ধার্মিক ও প্রজাবৎসল ছিলেন। সর্বদা প্রজাদের সেবা শুশ্রূষা ও ভালো করাটার মূল লক্ষ্য ছিল তার। রাজা ইন্দ্রধনু বিষ্ণুদেবের পরম ভক্ত ছিল, তাই রাজার মনে বাসনা ছিল যে কিভাবে সে ঈশ্বরকে তার রাজ্যে স্থাপন করবেন। ঠিক এই রকম মনের মধ্যে বাসনা নিয়ে একদিন রাজা যখন ঘুমিয়ে পড়ে, এবং সেই দিন রাতে যেটা হলো তা পুরী সহ গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ওই দিন রাত্রে ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রধনুকে স্বপ্ন দেন এবং বলেন যে, হে রাজন, তোমার রাজ্যে সমুদ্র তটে একটা বড় নিম গাছ ভেসে আসবে। তুমি ওই নিম গাছ দিয়ে আমার ও আমার ভগিনী ও ভ্রাতার মূর্তি বানিয়ে তোমার রাজ্যে স্থাপন করো। তারপর রাজা সমস্ত সৈন্য ও মন্ত্রীদের নিয়ে ওই সমুদ্র তটে যান সেই নিম গাছের গুড়ির খোঁজে, এবং অবশেষে সেই বিশালাকার নিম গাছ দেখতে পান, এবং সেই নিম গাছের গুড়িটিকে একটি বড় গরু গাড়ি করে রাজ্যের মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু সেই গাছটি এতটাই শক্ত ছিল যে কোনো সাধারণ শিল্পী দিয়ে খোদাই করা কোনো মতেই সম্ভব হচ্ছিল না। এই মতো অবস্থায় দেবশিল্পী বিশ্বকর্মাদেব একটি বৃদ্ধ বেশে রাজ দরবারে আসেন এবং রাজাকে বলেন, হে রাজন, আমি এই মূর্তি 21 দিনের মধ্যে বানিয়ে দেব, কিন্তু এই মূর্তি বানানোকালীন আমার কক্ষে কেউ যেন প্রবেশ না করে। সেই মতো বিশ্বকর্মাদেব মূর্তি বানানোর কাজ শুরু করেন এবং কক্ষের দ্বার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু ঠিক 15 দিন পর সেই কক্ষ থেকে যখন কোনো আওয়াজ আসা বন্ধ হয়ে গেল, তখন রানী ভাবলেন হয়তো বৃদ্ধ শিল্পী ক্ষুধার্ত ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাই রানীমা রাজার কাছে অনুরোধ করেন কক্ষের দ্বার খোলার জন্য, কিন্তু রাজা ইন্দ্রধনু
প্রথমের দিকে রাজি না হলেও পরে তিনি কক্ষের দ্বার খোলার নির্দেশ দেন এবং যখন কক্ষের দ্বার খোলা হলো তখন দেখা গেল সেই বৃদ্ধ শিল্পী আর ভিতরে নেই এবং সেই মূর্তিটা অর্ধ সমাপ্ত অবস্থায়। এই দেখে রাজা ইন্দ্রধনু খুব আফসোস করতে লাগলেন এবং নিজেকে দোষী ভাবতে লাগলেন। এমতো অবস্থায় মূর্তির ভিতর থেকে দিব্য বাণী হয় যে, রাজন, তুমি আমার এই অর্ধ সমাপ্ত মূর্তি প্রতিষ্ঠা করো এবং এই মূর্তির মধ্যে রয়েছে আমার ব্রহ্ম পদার্থ, যা তুমি প্রতি 12 বৎসর নেয় এমনভাবেই আমার মূর্তি প্রতিষ্ঠা করবে এবং প্রতি 12 বৎসর নেয় এই সমুদ্র তীরে ভেসে আসবে নিম গাছের গুড়ি, আর সেই গুড়ি দিয়ে তুমি আমার মূর্তি স্থাপন করবে এবং এই ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, যখন আমার ব্রহ্ম পদার্থ স্থানান্তর হবে তখন যে সমস্ত পুরোহিতরা করবে তারা অবশ্যই যেন চক্ষু বাঁধা অবস্থায় এটি স্থান পরিবর্তন। দুরা, এর পরের ভিডিওতে থাকবে আমাদের পুরীর মন্দির নিয়ে সমস্ত আলোচ্য বিষয়। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করুন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ।